ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী তেলিজুরি পল্লী মঙ্গল যুব সংঘের উদ্যোগে 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, কলেজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থান করছেন আমার অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ নবীর বাসায় জান্নাতি বরকতি কোরআন হাদিসের মজমায়, কোরআন হাদিসের মজলিসে আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন। এজন্য উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সব কিছুর প্রশংসা করব কার? প্রশংসার একমাত্র মালিক কে? যে কিছু পারে না পারেন কে? প্যারে হাজিরিন, আপনারা জানেন আমার নামের সাইটে আমাকে একটা বিষয়বস্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে। সেই বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে, আমার নির্ধারিত সময়ের ভিতরে হক আদায় করে আল্লাহ তাআলা যেন আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শোনার মতো তৌফিক দান করেন। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, এটা হচ্ছে প্রসিদ্ধ একখানা আয়াতি কারিমা, কোরআনুল কারীমের সবচেয়ে দামি মর্যাদা পূর্ণ একখানা আয়াতি কারিমা। এই আয়াতি কারিমা সম্পর্কে বুখারীর হাদিসের বর্ণনায় আসছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবীদের মধ্যে কারি ছিলেন, আর যিনি সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ কারি ছিলেন হযরত উবাই ইবনে কাব। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করলেন, উবাই, তুমি কি জানো কোরআনুল কারীমের সবচেয়ে মর্যাদা, সবচেয়ে দামি, সবচেয়ে প্রধান আয়াত কোনটা? হযরত উবাই ইবনে কাব জবাব দিলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল জানেন। দ্বিতীয়বার আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, উবাই ইবনে কাব, তুমি বলো তো কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে দামি আয়াত কোনটা? দ্বিতীয়বার হযরত উবাই ইবনে কাব বলে ফেললেন যে, অগণবীজি, কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে একখানা আয়াত আছে, যেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কেন নামকরণ হয়েছে? তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরগণ লিখেছেন যে এই আয়াতে কারিমার মধ্যে কুরসি শব্দ আছে, এজন্য এই দিকে ইঙ্গিত করে কোরআনুল কারীমের সূরা বাকারার 255 নম্বর আয়াতে কারিমার নামকরণ হয়েছে আয়াতুল কুরসি। আর আয়াতুল কুরসি নামে আমরা এই আয়াতকে এমন কেউ নাই, আমি জানি, আমার মনে হয় সবাই ছিলেন। আমরা আয়াতুল কুরসি চিনি কিনা, নাম শুনছি কিনা? তাইলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উবাই ইবনে কাবকে বুকের মাঝে থাবা দিলেন, এটা আদরের থাপ্পড় দিলেন। আমরা বলি না বাহ বাহ, ওই রকম ভাবে আমার আপনার নবী হযরত উবাই ইবনে কাবকে বুকে একটু হালকা থাপ্পড় দিয়ে বললেন, উবাই, তোমার ইলম, তোমার জানা, তোমার জ্ঞান যেন তোমার জন্য আনন্দময় হয়। সুবহানাল্লাহ। তাইলে আমরা এক নাম্বার পাইলাম আয়াতুল কুরসি কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে দামি একটি আয়াত। আগে ফজিলত বুঝি। দুই নম্বর যে ফজিলত, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরবর্তীতে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি কেউ যদি তেলাওয়াত করে,
তার জন্য শুধু বাধা থাকবে, জান্নাতে যেতে বাধা থাকবে শুধু মৃত্যু। সুবহানাল্লাহ। অর্থাৎ লোকটা মারা যায় না, জান্নাতেও যেতে পারে না। সুবহানাল্লাহ। তাইলে আমরা দ্বিতীয় নম্বরে পাইলাম আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের পরবর্তীতে কেউ যদি পড়ে, আমার আর আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন বলেছেন তার জন্য জান্নাতে যাইতে শুধু বাধা থাকে, জোরে বলেন, মৃত্যু। লোকটা মরে না, জান্নাতে যেতেও পারে না। সুবহানাল্লাহ। তাইলে আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজের পরবর্তীতে আয়াতুল কুরসি পড়ব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এত সহজে জান্নাতে যেতে পারি। বলতে পারেন হুজুর আমরা কি মরার পরেও সরাসরি জান্নাতে যেতে পারবো? মুফাসসিরিনে কেরাম অনেক কারণের মধ্যে একটা কারণ মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ওই ব্যক্তির কবরটারে জান্নাতের সাথে সম্পৃক্ত করিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীমের আয়াতুল কুরসি এমন একটা দামি আয়াত, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন কেউ যদি এশার নামাজের পরবর্তীতে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা তাকে উসরি দুষ্ট জিন ভূত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা একটা হাদিস আছে, আমরা তো অনেক কবিরাজি করি, কোন সমস্যায় হইলে ভালো কবিরাজ যিনি ওনার কাছে যাই। বুখারীর বর্ণনায় একটা হাদিস আসছে, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমি আবু হুরায়রাকে রমজানুল মুবারক মাসের যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দিলেন। পাহারাদার হিসাবে আমি আবু হুরায়রাকে মনোনীত নবীজি করলেন। আমি পাহারা দিতেছি, এমন সময় দেখি ওই যাকাতের মাল একটা লোক ওই যাকাতের মাল তার বস্তার মধ্যে, থলির মধ্যে ভালো ভালো গুলা দেইকা বলতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরবর্তীতে ওই চোরকে ধরে ফেললেন। ধরার পরবর্তীতে চোর বলতেছে, আবু হুরায়রা আমি বড় গরীব, আমি বড় অসহায়, এটা তো যাকাতের মাল, অতএব আমি নিয়ে নেই। আবু হুরায়রা বললেন তোমাকে নেওয়া যাবে না, তুমি চলো রাসূলুল্লাহর দরবারে, রাসূল কারীমের দরবারে চলো। চোরটা অনেক কানুতি করিয়া আবু হুরায়রার কাছ থেকে চলে গেছে, আর আবু হুরায়রারও দয়া লেগেছে, আবু হুরায়রাও চোরটাকে ছাইরা দিয়েছেন। দ্বিতীয় দিন আবার যখন আবু হুরায়রা সদকার যাকাতের মাল যখন আবার পাহারা দেয়, দ্বিতীয় রাত্রেও আবার আসছে, আসার পরবর্তীতে আবার বলতেছে, আবু হুরায়রা ধরে ফেলছেন। এর আগে ফজরের নামাজের পরবর্তীতে আমার আর আপনার পয়গম্বর আবু হুরায়রাকে ডাকলেন, ও আবু হুরায়রা রাত্রিতে যে একটা লোক আসছিল, এই লোকটা কোথায়? আবু হুরায়রা বলেন ভালো করে শুনেন, কথাগুলা দিলের কাল লাগাইয়া বুঝবেন, ওয়াজ মাহফিল তো কম হয় না, যেহেতু একটা দামি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, অতএব কথাগুলা বড় দামি, কথাগুলা বড় মূল্যবান, তাই দিলের কান লাগাইয়া শুনবেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রাত্রিতে যে একটা চোর তোমার সাথে সাক্ষাৎ করেছিল, এটার খবর কি? আবু হুরায়রা বলেন, ওগো নবীজি আপনি কেমনে জানলেন এটা যে আমার সাথে সাক্ষাৎ করেছে? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আয়েশা সুসংবাদ দিয়েছে, আমাকে শোনায়া দিয়েছে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা দ্বিতীয় দিন আবার আসবেন, তুমি দ্বিতীয় দিন আসলে তাহলে চাইল না। দ্বিতীয় দিন আবার যখন আসছে, আসার পরবর্তীতে আবু হুরায়রা তাকে ধরলেন। ধরার পরবর্তীতে আবু হুরায়রা বললেন, আজকে তোমাকে ছেড়ে দেওয়া যাবে না, চলো আজকে তোমাকে পয়গম্বরের কাছে, নবীজির কাছে তোমাকে নিয়ে যাইব। ওই চোর বড় কানতি মিনত করতেছে, আবু হুরায়রা রে আমাকে ছেড়ে দাও। অনেক কথা বলছে, সময় নাই, বলতে পারবো না। প্রিয় হাজিরিন, শেষ পর্যন্ত
চোর কেন তুমি নিত করতেছে? আবু হুরায়রার কাছ থেকে রেহাই পাওয়ার জন্য নবীর দরবারে যেতে চায় না, নবীর দরবারে যেতে চায় না। শেষ পর্যন্ত এক পর্যায়ে ওই চোর বলতেছে, আবু হুরায়রা রে, তোমার একটা দামি আয়াত আমি শিখাইব। যদি ওই দামি আয়াত তোমাকে আমি শিখাই, তুমি বলো আমাকে ছেড়ে দিবাইনি। আবু হুরায়রা বলেন, নবীর সাহাবী তো, কোরআনের প্রতি এত টান, এত ভালোবাসা। আবু হুরায়রা বলেন, চোর ভাই, আমাকে কোন আয়াত শোনাইবা? শোনা। ও চোর শোনাইতেছে, আবু হুরায়রা রে, কোরআনুল কারীমের সূরা বাকারার একটা আয়াত আছে, যেই আয়াতটার নাম আয়াতুল কুরসি। এই আয়াতে কুরসি যদি তুমি এশার নামাজের পরবর্তীতে তেলাওয়াত কইরা ঘুমাইতা আর আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতা, ইয়াকিন করতা, তোমার একটা সামান্য যাররা পরিমাণ মাল চুরি হইত না। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন ফজরের পরবর্তীতে আল্লাহর নবী ডাক দিলেন, আবু হুরায়রা, তোমারে যে আমি বলছিলাম ওই চোরটাকে আমার সামনে আনার জন্য তুমি কেন আনো নাই? আবু হুরায়রা বলেন, ওগো রাহমাতুল লিল আলামিন, জানেননি আমি কেন আনি নাই? কারণ ওই চোরটা আমাকে এমন একটা দামি আয়াত শিক্ষা দিয়েছে, আমার বড় দয়া লেগে গেছে, আমার বড় মায়া লেগে গেছে, এজন্য এই চোরটাকে আমি ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, 2-3 দিন যাবত তোমার সাথে যে সাক্ষাৎ করেছে, চোরের বেশে যে আসছে, তাকে তুমি চিনো? আবু হুরায়রা বললেন, নবীজি না, আমি চিনি না। এটা হচ্ছে, আল্লাহর নবী বলেন, এ হইল মিস্টার ইবলিস, মিস্টার ইবলিস, শয়তান। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, মিস্টার ইবলিস বড় কাযাবতা, অর্থাৎ মৃত্যু, এ বড় দুষ্ট। কিন্তু তোমাকে যে আয়াতে কারিমা শোনায় দিয়েছে এটা সত্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, আল্লাহর উপরে ইয়াকিন রাখিয়া তুমি এশার নামাজের পরবর্তীতে যদি তুমি আয়াতুল কুরসি পড়িয়া তুমি ঘুমাও, আল্লাহ তাআলা তোমার সমস্ত জান মাল, তোমার সমস্ত সম্পদের হেফাজত করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাইলে আমরা কয়েকটা ফজিলত শুনলাম। এখন আসুন এই আয়াতি কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতি কারিমার মধ্যে ডেকে ডেকে বলতেছেন, আমি আল্লাহ। বলেন না, একটু ডাক দেন না, আল্লাহ। একটু আরো জোরে ডাক দেন, আমার আল্লাহ। আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ। ও ভাই, আল্লাহ নামের পাওয়ার আছে না নাই? জোরে বলেন, আল্লাহ নামের পাওয়ার আছে না নাই? হাদিসের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায় আল্লাহ নামের এত পাওয়ার, আল্লাহ নামের এত পাওয়ার। আমার আপনার নবী একটা যুদ্ধ থেকে ফিরতেছেন, যুদ্ধ থেকে আসতেছেন, সংক্ষেপে বলি, মরুপ্রান্তর দিয়ে যুদ্ধের দিকে গোড়া উঠ চালাইয়া আসতেছেন। মাঝখানে বড় অলস হয়ে গেছেন, ক্লান্তি হয়ে গেছে। যাওয়ার পরবর্তীতে আমার আর আপনার নবী সাহাবীদেরকে পরামর্শ দিলেন, তোমরা সবাই ঘুমাও। নবীজি ঘুমাইলেন। এইদিকে নবীকে পাহারা দিতেছে কাফেররা। কাফিরদের একজন সম্রাট, একজন নেতা ছিল, যার নাম হাদিসের কিতাবের মধ্যে আসছে গাওরাস। গাওরাস তার বাহিনীদেরকে নিয়ে পাহারা দেয়, মুহাম্মদকে কেমনে জব করব, মুহাম্মদকে কেমনে হত্যা করব। বলুন তো, গাওরাস না যত নাস্তিকার মুরতাদ, যার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করুক না কেন, জীবনে তাকে মারতে পারবে, আক্রমণ করতে পারবে, আল্লাহর হুকুম ছাড়া পারবে না। আল্লাহর নবী বড় ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে গেলেন। ভালো করে দিলের কান লাগিয়ে শুনবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমানোর পরবর্তীতে ওই গাওরাস বড় সুবর্ণ সুযোগ পেয়েছে। সুবর্ণ সুযোগ পাইয়া তরবারি হাতে নিয়া আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সামনে আসছে। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন ঘুমের অবস্থায় নবীজিকে বলতেছে, এখন সে ভাবতেছে যে ঘুমের অবস্থায় যদি মারি, আমি যে এত বড় লিডার, আমি যে এত বড় নেতা, এটা আমার ক্রেডিট থাকবে না। অতএব মুহাম্মদকে জাগ্রত করিয়া আমি একটু তারে বই দেখাইয়া পরে হত্যা করি, পরে তারে আঘাত করি।
আল্লাহর নবীকে ডাইকা তুইলা কইতেছে। হাদিসের বর্ণনায় আসছে গাওরাস বলতেছে মাইয়ামনাউকা ইয়া মুহাম্মদ, মাইয়ামনাউকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি আজকে শুইত আর আমার হাতে তরবারি, আজকে তোমাকে কে আমার হাত থেকে বাঁচাইবে? গাওরাস বলতেছে মাইয়ামনাউকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তোমাকে আমার হাত থেকে আজকে কে বাঁচাইবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দেন, আমাকে আমার আল্লাহ বাঁচাইবে। সুবহানাল্লাহ। একটু ডাক দেন না আল্লাহ, জোরে বলেন আল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হাদিসের কিতাবগুলোর মধ্যে আসছে, আমার আর আপনার নবী গাওরাসের তরবারির সামনে শুইত অবস্থায় যখন আল্লাহ নামের শব্দটা উচ্চারণ করলেন, গাওরাসের তরবারিটা তার শরীরের মধ্যে ভূমিকম্প তৈরি হয়ে গেছে আর অটোমেটিকলি তার তরবারিটা জমিনে পড়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জমিন থেকে ওইটা তরবারিটা হাতে নিলেন। এইদিকে সাহাবায়ে কেরাম সবাই জাগ্রত হয়ে গেছেন, গাওরাসকে বেষ্টন করে ফেলেছেন। গাওরাসকে বেষ্টন করার পরবর্তীতে সবাই যখন বেষ্টন করেছেন আল্লাহর নবীর হাতে তরবারি, এখন আল্লাহর নবী বলেন, এ গাওরাস তোমাকে এখন কে বাঁচাইবে, কে বাঁচাইবে? গাওরাস এত বড় বেবুতা, নাস্তিকরা, মুরতাদরা, কাফেররা বেবুতা হয়, না বুঝ হয়। তখন যদি বলতো আমার আল্লাহ আমাকে বাঁচাইবে, তার আল্লাহ তো বলে না, তারপরেও যদি বলতো রাহমাতুল লিল আলামিনের দয়া লেগে যাইত, কিন্তু সে বলতেছে কেউ আমাকে এখন আর বাঁচাইতে পারবে না। রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে। কয়তো বড় নাদান, এখনো সময় আছে, আমার রবের নামটা বল, আমি তোকে রেহাই করে দিব। এখন আমার রবের নামটা বল। গাওরাস বলে না, বলে না। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম সবাই তো যুদ্ধ থেকে আসছেন, তরবারি নিয়ে সবাই উপস্থিত, তারা ঘেরাও করে ফেলছেন। এমন অবস্থায় রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বক্তব্য দিলেন, এ সাহাবীরা রে, গাওরাস আমাকে হত্যা করতেছিল, আমাকে গুমের অবস্থায় জবাই করতেছিল, কিন্তু তোমরা গাওরাসের বেলায় একটু কটূক্তি করে আঘাতপূর্ণ কথা বলিও না। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত সংক্ষেপে বলি, আমার আর আপনার নবীর হাতে তরবারি, এখন চাইলে রাহমাতুল লিল আলামিন গাওরাসকে এক কূপ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতেন। এর পরবর্তীতে সাহাবায়ে কেরামের কাছে তরবারি, কিন্তু আঘাত করলেন না, উল্টা নবীজি বক্তব্য দিলেন, সাহাবী এমন কথা বইল না যাতে গাওরাস কষ্ট পায়। গাওরাসকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরবর্তীতে হাদিসের বর্ণনায় আসছে গাওরাস তার দলকে গিয়ে ওই কথাগুলা শোনাইল। শোনানোর পরবর্তীতে গাওরাস সহ তার দলের সবাই আসিয়া আমার আর আপনার নবীর ওপর কালিমা পড়ে ঈমান আনলো। সুবহানাল্লাহ। তাহলে এখানে নবীজির একটা আদর্শ বোঝা যায়। প্রিয় হাজিরিন, তাইলে আয়াতুল কুরসির প্রথম যে শব্দ আল্লাহু লা, আল্লাহ শব্দের পাওয়ার আছে না নাই? ক্ষমতা আছে না নাই? এখনো যদি বাংলার জমিনে কোন নাস্তিক আর মুরতাদ মাদ্রাসার বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, মুসলমান যদি ঈমানি শক্তি নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি বলে, এখন পর্যন্ত বাংলার গোটা পৃথিবীর যত নাস্তিক মুরতাদ আছে তারা হার মানতে বাধ্য হবে, বাধ্য হবে, ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহু আকবারের ধ্বনির পাওয়ার বুঝি না, আল্লাহ শব্দের পাওয়ার বুঝি না, আল্লাহ শব্দের ক্ষমতা বুঝি না, আল্লাহ ডাকি না। আমরা 24 ঘন্টা ঘুমাই, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করি, কিন্তু রবকে ডাকি না, সময় পাই না। তাহলে আজকে থেকে আল্লাহ, আমরা বসতে হাঁটতে আল্লাহ, আমাদের মালিককে ডাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতি কারিমার মধ্যে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এমন এক আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হাইয়ুল কাইয়্যুম,
তিনি হচ্ছেন চিরঞ্জীব, চিরবিরাজমান আমার আল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ দ্বিতীয় অংশে বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ কেমন আল্লাহ? এই আয়াতের এত দাম কেন? প্রধান আয়াত কেন বলা হয়েছে? এই আয়াতের এত মূল্য কেন? মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতে কারিমার মধ্যে মহান মালিকের তাওহীদের, মহান মালিকের ক্ষমতা, মহান মালিক আল্লাহর বৈশিষ্ট্য এই আয়াতে কারিমার মধ্যে তুলে ধরা হয়েছে। এজন্য এই আয়াতকে মুফাসসিরিনে কেরাম বলেছেন প্রধান আয়াত, সর্বশ্রেষ্ঠ আয়াত। তিনি হচ্ছেন হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরবিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের এক আয়াতে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের এই আয়াতে কারীমার মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান, আসমান জমিন মহাশূন্য যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র ক্ষমতার মালিক মহান আল্লাহ ব্যতীত সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ কেমন আল্লাহ? আমার মালিক কেমন মালিক? আল্লাহ তাআলা এই আয়াতি কারীমার মধ্যে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তো এমন আল্লাহ, মালিক তো এমন মালিক, তার কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা লিখেছেন এই আয়াতে কারীমার মধ্যে। মুফাসসিরিনে কেরাম লেখেন আমার আল্লাহকে দুনিয়াতে বান্দা আর বান্দি মহব্বত করবে, ভালোবাসবে আল্লাহকে কোনো কারণ ছাড়া, মহব্বতে আল্লাহর সমস্ত বিধান মানবে, আল্লাহকে মানবে, আল্লাহকে মহব্বতের সহিত ভালোবাসবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার কোন মায়ের বান্দা আর বান্দি যদি হাইয়ুল কাইয়ুম বলিয়া তিনবার বলিয়া আমার আল্লাহর কাছে দোয়া করে, কোনো কিছু চায়, তার যা প্রয়োজনীয় আছে হাইয়ুল কাইয়ুম বলিয়া বলিয়া যদি আল্লাহর কাছে চায়, ওই মায়ার বান্দা বান্দির চাওনাটা আল্লাহ ফিরাইয়া দিতে আল্লাহর বড় লজ্জা লাগে। সুবহানাল্লাহ। এজন্য হাইয়ুল কাইয়ুম বলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনার দোয়া ফিরাইয়া দিতে আল্লাহর কাছে লজ্জা লাগে। প্রতিটা সেক্টরে পয়েন্টে পয়েন্টে কথা, এই সময় তো সবকিছু বলতে পারবো না। প্রিয় হাজিরিন, আমার আল্লাহ এমন আল্লাহ, আমার মালিক কেমন মালিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ এমন আল্লাহ, লা তাখুযুহু, তাকে ধরতে পারে না, তাকে আশ্রয় করতে পারে না। ত্রন্দা এবং ঘুম আমার আল্লাহকে আশ্রয় করতে পারে না, ধরতে পারে না। ত্রন্দাও নাই, ঘুমও নাই আমার আল্লাহ। কেন নাই? মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ কেন ঘুমান না? আল্লাহর কোন ত্রন্দা নাই। ত্রন্দা বুঝেননি? ইংরেজি যেটা আমরা সহজ বাংলায় বলি। দেখবেন অনেক মানুষ যখন বসা অবস্থায় মসজিদে যায় অথবা মাহফিলে আসে অথবা কোনো দ্বীনের মজলিসে আসে, কোরআন হাদিসের কথা শুনা শুনা মাঝে মধ্যে এরকম গায়। বসা অবস্থায় চোখ করে, ঘুমের যখন চাপ দেয় তখন একটু গায়, এটারে বলে ত্রন্দা। আমার আর আপনার মালিক তো এমন মালিক, মালিকের কোনো ত্রন্দাও নাই, ত্রন্দাও আসে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর কোনো ঘুম নাই। আল্লাহ কেন ঘুমায় না? আল্লাহ এজন্য ঘুমায় না। ও ভাই, রাত যখন 2টা-3টা হয় আপনাদের তেলেগিরি রাজনগর মৌলভী বাজারের সমস্ত দরজা জানালা সবকিছু খোলা থাকে। জুড়ে বলেন খোলা থাকেনি? সবকিছু বন্ধ হয়ে যায়। ওই অবস্থায় কোনো বান্দার বান্দি যদি কোনো বিপদগ্রস্ত হয়ে যায় তখন তো দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাইতে পারবে না, কারণ মানুষগুলা তার দরজা ব্লক করে বন্ধ করে ঘুমে।
আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি জানো কেন ঘুমাই না? আমার দয়া মায়ায় আমাকে ঘুমাইতে দেয় না। এ গোলাম, আমি আল্লাহর দয়া মায়া এত বেশি, এজন্য দেখবেন পৃথিবীর জমিনে কোন অপরাধী অন্যায় করে যদি কোনো মানুষ, দুনিয়ার মানুষ চায় তাকে শাস্তি দিতে, ধরেন আপনাদের মাহফিলের আশেপাশে কেউ যদি চুরি করে, ডাকাতি করে, আর আপনারা যদি তাকে হাতে নাতে ধরতে পারেন, কি মনে করেন? পিছন থেকে একজন আয়া বলবে, দেখি আমি একটা রুশি দিতে পারি কিনা? না, তারে বলবেন যাও উস্তাদ চইলা যাও, বুজুর্গ পীর তুমি চইলা যাও, মাল সামানা যা আছে নিয়ে যাও, এরকম বলবেন? এইরকম কেউ বলবে না। যেও চাই পিছন দিয়ে আইসা বলবে, দেখি একটা মারতে পারি কিনা, কারণ সে অন্যায় করেছে, অপরাধ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, সে অন্যায় করেছে। পৃথিবীর জমিনে কেউ যদি অন্যায় করে, কোন মানুষ চায় না তাকে ক্ষমা করতে, মাফ করতে চায় না। আমার আর আপনার মালিক এমন মালিক, ও ভাই, আমার আর আপনার আল্লাহ এমন আল্লাহ, পৃথিবীর মানুষের মতো নয়। আল্লাহ তাআলা দেখে দেখে বলেন, পৃথিবীর মানুষ তোমরা যত পরিমাণ অন্যায় করো না কেন, তওবা করিয়া আমার কাছে চাও, চাইতে দেরি হবে, আমি মহান আরশের মালিক আল্লাহ তোমাকে মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তাহলে ওই দুই কানা শব্দ নিয়েও কথা বলি, সামনে আর যাইতেছি না, সময় সংক্ষেপ। তাহলে আল্লাহ বলছেন, আমি আল্লাহ এমন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বলুন তো, আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহ থাকতেন, বা কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছেন, বা আল্লাহর সাথে কেউ যদি অংশীদার স্থাপন করে, আপনারা বলুন তো তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, আমি মালিক ছাড়া, আল্লাহ ছাড়া দ্বিতীয় যদি কোনো মালিক থাকতেন, বা এমন হইতো আসমান চালানোর জন্য একজনকে দায়িত্ব দেওয়া হইতো, আল্লাহ তাআলা বলেন লা ফাসাদাতা, ফাসাদ হইতো, যুদ্ধ হইতো, ঝগড়া হইতো। একজন বলতো, যদি এরকম দায়িত্ব হইতো, যদি দিন চালানোর একজন আল্লাহ থাকতো, রাত চালানোর একজন আল্লাহ থাকতেন, তখন ফাসাদ হয়ে যাইত। আল্লাহ বলেন লা ফাসাদাতা, ঝগড়া হয়ে যাইত। যিনি দিন চালাইতেন উনি বলতেন, না আমি আজকে রাত চালাইবো, একটু ঘুমাইবো। আর যিনি রাত চালাইবেন উনি বলবেন, না আজকে একটা দিন দেন, আজকে দিন চালাইবো, কারণ আজকে একটু কাজ কাম করবো। ওই রকম ঝগড়া হইতো কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহর সাথে কোনো শরীক নাই, অংশীদার নাই। প্যারে হাজিরিন, আমাদের সমাজের মানুষগুলা এমন হয়ে গেছে, যেই জিনিস দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ, ওই জিনিস বিভিন্ন স্থানে গিয়ে চায়। বোঝানোর জন্য বলি, বলুন তো সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? খেতে ফসল দেওয়ার মালিক কে? আরে ভাই, সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনাকে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, আপনাকে টাকা পয়সা দেওয়ার মালিক আল্লাহ। ভালো করে বুঝেন, আল্লাহর সাথে আমরা অংশীদার কেবল স্থাপন করি, আমরা ভুলে কেউ জানি না, অজান্তেও আমরা অনেকে আছি, আমরা অনেকে আছি, অনেক জায়গায় গিয়ে চাই, হয়তো ভিন্ন স্টাইলে চাই ফেলি সন্তান দেওয়ার জন্য। বলুন তো, আল্লাহ দেওয়ার যেই ক্ষমতা, আল্লাহ যেটা দেওয়ার ক্ষমতা রাখেন, ওইটা যদি অন্য জায়গায় কেউ চায়, ওইটার নামও শিরিক, ওইটার নামও শিরিক। তাইলে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে? আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর সাথে অংশীদার স্থাপন না করে মারা যায়, যাররা পরিমাণ ঈমান নিয়েও যদি মারা যায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই পৃথিবীর সম পরিমাণ 10টা পৃথিবী তার নামে আল্লাহ তাআলা কইরা দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাইলে আমাদের ঈমান কোন ক্ষেত্রে নষ্ট করা যাবে না, কোন গন্ড পীরের সামনে গিয়ে ঈমান নষ্ট করা যাবে না। ঈমান নষ্ট হয়ে যেই কারণগুলা, এই কারণগুলা আমাদেরকে জেনে থাকতে হবে।
আমাদেরকে ভালো করে জানতে হবে কোন কোন কারণে ঈমান নষ্ট হয়, এগুলা জানার দরকার আছে না নাই? ও ভাই, ঈমান এত বড় দামি সম্পদ। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ঈমান দামি সম্পদ বুঝাইতে গিয়ে উনি একটা ওয়াকিয়া লেখছেন। সংক্ষেপে বলি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, দুইজন আল্লাহর ওলি একটা শহরে গেছেন। শহরে যাওয়ার পরবর্তীতে সংক্ষেপে বলি, ওই দেশের বাদশা প্রশাসনের মাধ্যমে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দেওয়ার কারণ পরবর্তীতে বলতেছি, দুই আল্লাহর ওলি শহর থেকে বাইরিয়া তারা একটা রাস্তার মোড়ের নিচে বৈশা রয়েছেন। দুই আল্লাহর ওলি বৈশা বৈশা জিকির করতেছেন। এক আল্লাহর ওলি বসতে বসতে 6 থেকে 7 ঘন্টা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরবর্তীতে ওই আল্লাহর ওলি একটা মুসর দিচ্ছেন। মুসর দেওয়ার পরবর্তীতে দেখেন যে উনার পাশে বসা একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। ফার্সিতে একটা শের আছে, ওলিরা ওলি বিহি শানাসর। একজন আল্লাহর ওলি আর একজন আল্লাহর ওলির চেহারা দেখলেও বুঝেন যে উনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। দেখবেন সমাজের মধ্যে যারা গাঁজাখোর, তার আরেকজনকে গাঁজা করছে, গাঁজা খায়, তারে দেখলে বুঝে যে এটা আমার সাথী ভাই। ঠিক তেমনি হবে আল্লাহর ওলি দেখা ওই আল্লাহর ওলিকে সালাম দিয়ে মুসাফা করে বললেন, ও আল্লাহর ওলি, 7-8 ঘন্টা হয়ে গেছে, আমাদের দেশের সরকার, আমাদের দেশের রাষ্ট্রপ্রধান রাস্তাটা কেন বন্ধ করছে? আল্লাহর ওলি বলেন, শেষ করি। আল্লাহর ওলি বলেন, আপনি 7-8 ঘন্টা যাবত এখানে বসা অবস্থায় আপনি জানেন না সরকার কেন রাস্তাঘাট প্রশাসন দিয়ে বন্ধ করছে? বলে, না জানি না। বলে, বন্ধ করার কারণ হইল আমাদের দেশের বাদশা একটা পাখি পালতো। কিতাবের মধ্যে পাখিটার নাম হচ্ছে শাহবাজ পাখি। ওই পাখিটা পিঞ্জিরা ভেঙে চলে গেছে। চলে যাওয়ার কারণে রাস্তাঘাট বন্ধ করছে পাখি ধরার জন্য। বলুন তো, আপনাদের তেরিজুরির পাখি রাস্তাঘাটে গায়ে হাঁটে? জোরে বলেন, রাস্তাঘাটে দিয়ে হাঁটে? ওই আল্লাহর ওলি বলেন, আস্তাগফিরুল্লাহ, সে আমাদের দেশের বাদশা, কোটি টাকার মালিক, সম্পদের অভাব নাই, অথচ অতটুকু জ্ঞান নাই রাস্তাঘাটে দিয়ে যে পাখি হাঁটে না। পাখি ধরতে হইলে অন্য কৌশল অবলম্বন করতে হবে। প্রশাসন দিয়ে গাড়ি সব রাস্তাঘাট বন্ধ করতে পারবে, জীবনে পাখি ধরতে পারবে না। আল্লাহর ওলি বলতেছেন, ও আল্লাহর ওলি, আমাদের দেশের বাদশার কোটি টাকা আছে, রাজত্ব আছে, ক্ষমতা আছে, কিন্তু তার কাছে একটা সম্পদ নাই। ওই সম্পদটা আপনার কাছে আছে। প্রিয় হাজিরিন, আল্লাহর ওলি বললেন, আমি 3 বেলার মধ্যে 2 বেলা খাই, 1 বেলা খাই, 2 বেলা 3 বেলা উপবাস থাকি, মাঝে মধ্যে দিন উপবাস থাকি। আমার কাছে কি সম্পদ এমন আছে? ওই আল্লাহর ওলি বলতেছেন, শেষ করতেছি, আজান হয়ে গেছে। ওই আল্লাহর ওলি বলতেছেন, আপনি আমার কাছে ওয়াদা করেন, আপনি আপনার ওই সম্পদটা দিয়ে দিবেন, আমি আমাদের দেশের বাদশার রাজত্ব, ক্ষমতা, ধন সম্পদ সব কিছু আপনাকে দিব। বলে, কেন দিব? বলে, আপনার কাছে ঈমান নামক দামি একটা সম্পদ আছে, আমাদের বাদশার ঈমান নাই, সে বেঈমান। আপনার দামি সম্পদ ঈমান যদি আমাদের বাদশাকে দিয়ে দেন, আমি ওয়াদা করলাম তার রাজত্ব সহ, তার বাদশাহী, টাকা পয়সা যা কিছু আছে সব আপনাকে দিয়ে দিব। আল্লাহর ওলি বলেন, তার রাজত্ব বাদশাহীর উপর আমি লাথি মারি, আমার ঈমান আমার কাছে সবচেয়ে দামি। প্রিয় হাজিরিন, এটা থেকে যেটা বুঝাইতে চাইলাম, সময় শেষ, আজান হয়ে গেছে। আমাদের ঈমান দামি না কম দামি?